দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, এখনও কিন্তু পুজো শেষ হয়নি। তারপর এলো জগদ্ধাত্রী পুজো। এই পুজো আয়োজিত হয়েছে আমার নিজের বড় পিসির বাড়িতে। তো যাই হোক, পিসি সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু সকালবেলা যাওয়া হয়নি, যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। যাই হোক, পিসির বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, তবু নানান সমস্যার জন্য সকাল সকাল আর যেতে পারিনি। আর তোমরা তো সবাই জানো, আমাদের এখানে অর্থাৎ কলকাতায় একদিনেই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়ে থাকে। সেই কারণে সকাল সকাল পুজো শুরু হয়ে যায়। তো যাই হোক, এক এক করে সপ্তমী পুজো হয়ে গিয়েছিল, অষ্টমী পুজোর শেষের দিকে আমি গিয়েছিলাম। তো এখন শুরু হবে নবমী পুজো। সেই কারণে নবমী পুজো শুরু করার আগে বৌদি আবার মাকে বরণ করে নিল। ইনি হচ্ছেন আমার বড় পিসির একটি মাত্রই ছেলের বউ। তো যাই হোক, যতবারই পুজো হচ্ছে, সপ্তমী পুজোর সময়, অষ্টমী পুজোর সময়, নবমী পুজোর শুরুতেই এইভাবে একবার করে মাকে বরণ করে নেওয়া হচ্ছিল। আর বৌদি করছিল সমস্ত কাজগুলোই। আর এই পুজোর আয়োজন তো বিশাল বড়, তাই কি না একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর আয়োজন, বুঝতেই পারছো বন্ধুরা যে কতবার আয়োজন করতে হয়। তো সবটাই আমার পিসি, বৌদি এরাই মিলেই সব করলো। আর এই নিয়ে হচ্ছেন, দেখো, ইনি হচ্ছেন আমার এক বোনের বর। উনি তো একেবারে আজ প্রতিজ্ঞা করেই এসেছেন যে উনি যে করেও কাজে ঢাক বাজিয়েই ছাড়বেন। তো যাই হোক, ঢাকটাকে মোটেই ছাড়ছিল না। আর ওই পাশে যেই দাদা বসে আছে, উনি হচ্ছেন, এই দাদাই হচ্ছে আমার পিসির একটা মাত্র ছেলে। তো যাই হোক, দাদা আর এই যে বোনের বর দুজনেই একেবারে জোর কদমে চালিয়ে যাচ্ছে, ঢাকিকে ঢাক বাজাতে না দিয়ে নিজেরাই বাজাচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো। একটা অনুষ্ঠান হওয়া মানে খুব অনেকের সাথে দেখা হওয়া, অনেক দিন বাদে মজা, হাসি, ঠাট্টা সব মিলেমিশেই থাকে, তাই ভীষণ ভালোইও লাগে। মাঝে মাঝে এরকম একটা দুটো অনুষ্ঠানে সবাই মিলে যখন একসাথে হই না, প্রচণ্ড মজা করি। কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। আবার কালকে আবার মায়ের ভোগ খাওয়ার আয়োজন করা হয়েছে। তো দেখো, মায়ের আরতি চলছে, এটা নবমী পুজোর আরতি হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাইও কিন্তু আমার খুব পরিচিত এক দাদা ভাইও ভীষণ ভালো পুজো করে, সেই সকাল থেকে পুজো করেই চলেছে এখনও অবধি। মানে এখন 6:30 নাগাদ বাজে, এখনও পুজো চলছে। এরপরে বাকি আছে এখনও যজ্ঞ হওয়ার পরে গিয়ে পুজোর সমাপ্তি ঘটবে। তো যাই হোক, খুব সুন্দর পুজো চলছিল। তো যাই হোক, এই দেখো, ইনি হচ্ছেন আমার পিসির একটি মাত্র মেয়ে আর একটি মাত্র ছেলে। সে দাদাকে তো দেখালাম। আর এই যে আমার বড় পিসি, হ্যাঁ, আর বড় পিসির পাশে যে রয়েছে আমার খুড়তুতো বোন। তো যাই হোক, সবাই একসাথে বোনেরা হয়েছিলাম, বেশ মজা করছিলাম। অবশেষে প্রদীপ জ্বালালাম এক এক করে। দেখো, সম্পূর্ণ ভিডিওটা তুলতে পারিনি, কারণ কী হয়েছে বলো তো, একটু দেরি করে গেছি। তার মধ্যে সবার সাথে অনেক দিন বাদে দেখা, এর সাথে তার সাথে গল্প করতে করতে না অনেক কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি গো। তার জন্য খুব 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 দুঃখিত। এই ম্যাডামকে তো আপনারা অনেকেই চেনেন, অর্থাৎ হচ্ছে মিঠাইয়ের মা, মানে আমার দিদি। যাই হোক, মিঠাই আর দিদিও এসেছিলো। তো যাই হোক, এইভাবে আনন্দ করে ভীষণ ভালো সন্ধ্যাটা কাটালাম। এখানেই শেষ নয়, এরপর যজ্ঞ হয়েছিল। তা যাই হোক, পুরোটা তো এখন দেখানো সম্ভব হলো না। আমি আমার পরের পার্টে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের জন্য টাটা।